গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 9 জানুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি জেলার প্রাপ্তবয়স্কদের জন্য জাপানি এনকেফেলাইটিস প্রতিরোধে টিকাকরণ অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হলো। এ উপলক্ষে বৃহস্পতিবার শ্রীভূমি জেলায়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে জাপানিজ এনকেফেলাইটিসের টিকাদান অভিযানের সূচনা করেন জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। এতে জেলায়ুক্ত এই টিকার প্রথম ডোজ গ্রহণ করে এই কর্মসূচির সূচনা করেন। এদিন জেলায়ুক্ত কার্যালয়ের আধিকারিক ও কর্মচারী এবং বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও কর্মীরা উপস্থিত হয়ে এই টিকা গ্রহণ করেন। কর্মসূচির সূচনা করে জেলায়ুক্ত জানান, এই অভিযানে 15 থেকে 65 বছর বয়সী সব যোগ্য প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছে। টিকাটি সম্পূর্ণ বিনামূল্যে, নিরাপদ ও কার্যকর এবং একটি মাত্র ডোজেই দীর্ঘমেয়াদী সুরক্ষা প্রদান করে। জেলায়ুক্ত জেলাবাসীকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। বদরপুর 5 গ্রাম মণ্ডল কার্যালয় থেকে মাত্র 100 মিটার দূরে গত প্রায় 15 দিন ধরে একজন অসহায় মহিলা রাস্তার পাশে পড়ে রয়েছেন। ব্যস্ততম বদরপুর রেল স্টেশনের দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের ধারে ওই মহিলাকে পড়ে থাকতে দেখা গেলেও আজ পর্যন্ত কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই এলাকায় প্রায়ই বিজেপি, কংগ্রেসের নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের গল্পগুজব ও আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা গেলেও অসহায় ওই মহিলার পাশে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। না হয়েছে চিকিৎসার ব্যবস্থা, না মিলেছে মাথা গুঁজার ঠাঁই। বিষয়টিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, মানবতা কি আজ শুধুই বক্তৃতায় সীমাবদ্ধ? একজন অসহায় মহিলা দিনের পর দিন রাস্তায় পড়ে থাকলেও কি কারো দায়িত্ব নেই? এলাকাবাসীর দাবি, অবিলম্বে প্রশাসন ও জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করে ওই মহিলার চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হয়। একই সঙ্গে সমাজসেবার নামে যারা প্রচার চালান তাদের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এ খবর প্রকাশের পর প্রশাসন ও দায়িত্বশীল মহল কতটা দ্রুত মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ গ্রহণ করে, তাই হবে দেখার বিষয়। দেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন তুলেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে একসঙ্গে 12 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 6.59 কোটি ভোটারের নাম বাদ পড়েছে। প্রক্রিয়া শুরুর আগে এই রাজ্যগুলিতে ভোটার সংখ্যা ছিল 50.97 কোটি, যা এখন কমে দাঁড়িয়েছে 44.38 কোটিতে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে বিপুল সংখ্যক ভোটার তালিকা থেকে সেটে ফেলা হয়েছে। যাচাই প্রক্রিয়া চলতে থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্য সরকারের নিযুক্তি প্রক্রিয়ার অংশ হিসাবে আজ থেকে মোট 11,013 জন প্রার্থীকে নিযুক্তি দেওয়া হবে। এ অনুসারে আজ এডিআর পরীক্ষায় উত্তীর্ণ 4,374 জন। চতুর্থ শ্রেণীর প্রার্থীদের মধ্যে গুয়াহাটি খানাপাড়ার নবনির্মিত জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে নিযুক্তিপত্র বিতরণ করা হবে। তথ্য ও জনসংযোগ সঞ্চালকালয় সূত্রে জানানো হয়েছে যে আগামী শনিবার সরুসজাইয়ের অর্জুন ভোগেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে এডিআরে উত্তীর্ণ হওয়া 6,347 জন তৃতীয় শ্রেণীর প্রার্থীকেও নিযুক্তিপত্র প্রদান করা হবে। একইভাবে আগামী 12 জানুয়ারি গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে এডিআরে উত্তীর্ণ হওয়া 292 জন 4 জনগোষ্ঠী প্রার্থীদের মধ্যেও নিযুক্তিপত্র বিতরণ করা হবে। জেলার নাম পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে ছাত্র যুব সংগ্রাম কমিটি। বৃহস্পতিবার গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলে বাঙ্গা বাজারে। এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে বাঙ্গা অঞ্চলের জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে।
স্বাধীনতা আন্দোলন ও গণ আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র যুব সংগ্রাম কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রদায়িক অধিসন্ধি নিয়ে জনমতকে উপেক্ষা করে করিমগঞ্জ নাম পরিবর্তন করা হয়। এর বিরুদ্ধে চলমান আন্দোলনকে তীব্রতর করতে জনমত গঠন এবং রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে 5 লক্ষ গণস্বাক্ষর অভিযান শুরু করা হয়েছে। এদিনের গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন ছাত্র যুব সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক সঞ্চিতা শুক্ল সহ সংগঠনের কোষাধ্যক্ষ সুজিত কুমার পাল, কার্যকরী কমিটির অন্যতম সদস্য শেখর কুহার, পাপিরা ইয়াসমিন, আশরাফুল আম্বিয়া প্রমুখ। হাইলাকান্দি জেলার অন্তর্গত 5 গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অধীন বাগমারা এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেললাইনের পার্শ্ববর্তী একাধিক বাড়ি আগুনে ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দলে দলে গিয়ে যে যার মতো আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে বদরপুর থেকে ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে আগুন নেভাতে গিয়ে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তির নাম জানা যায়নি। উত্তরপ্রদেশের একটি শিব মন্দিরে পুরোহিতের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দেশজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পবিত্র ধর্মীয় স্থানে এ ধরনের অনৈতিক কাজের ঘটনা প্রকাশ্য আসতেই ভক্তদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুরোহিতকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন বিষয়টির উপর উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে। পবিত্রতার অবমাননা ও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিযুক্ত ওই পুরোহিতের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ঘটনার জেরে মন্দির কর্তৃপক্ষ ভবিষ্যতে নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় স্থানের মর্যাদা রক্ষার প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ শিলচর অনন্তের ব্যবস্থাপনায় আগামী 12 জানুয়ারি অর্থাৎ সোমবার চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 690 নম্বর বোয়ালজুড়মুখ এলপি স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে।